ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে মুখ বন্ধকরণ, অর্থাৎ আপনি যে কাউকে চাইলে বোবা করে দিতে পারবেন। সেটা আপনার শত্রুকেও করতে পারেন, আপনি যাকে খুশি তাকে বোবা করে ফেলতে পারবেন, সে আর কথা বলতে পারবে না। তো সর্বপ্রথম যে কথাটা বলবো, এটা অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করবেন না বা চেষ্টা করবেন না, বা এমনি শিক্ষার স্বার্থে ভিডিওটা দিচ্ছি। একান্ত প্রয়োজনে আপনারা প্রয়োগ করতে পারেন, যদি আপনি বাধ্য হন বা এরকম করতেই হবে সেক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, অন্যথায় প্রয়োগ না করার জন্য রিকোয়েস্ট থাকলো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, আমি একবার বই থেকে হুবহু তুলে ধরছি। তো দেখুন, এটা অনেক পুরাতন এবং আদি এবং আসলে একটা নকশার বই থেকে নেওয়া, যেটা আপনি শুধুমাত্র বুধবার দিনে আপনি প্রয়োগ করতে পারবেন। তো বুধবার দিন অথবা বুধবার রাতে আপনাকে এটা লিখবেন। তো নকশাটা লিখবেন হচ্ছে ভোজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা, মেশকো জাফরান কালি যেটা বলা হয়, সেই জাফরান কালি দ্বারা লেখার সময় আপনি কারোর সাথে কথা বলবেন না, আপনার মুখটা বন্ধ রাখবেন, ঠিক আছে? মুখ খুলবেন না, মুখটা বন্ধ করে আপনি এটা লিখবেন। এবং নকশার নিচে আপনি যাকে বোবা করবেন তার নাম এবং তার পিতার নাম, সে ছেলে হলে পিতা, মেয়ে হলে তার মাতার নাম লিখবেন। এইভাবে নকশাটা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে সেই নকশাটা যে কোনো পাথরের নিচে দাফন করবেন। যতটা ভারী সম্ভব আপনার কাছে থাকবে ততটা ভারী পাথরের নিচে দাফন করে দেবেন। তাহলেই শেষ। 3 থেকে 7 দিনের মধ্যে সে বোবা হয়ে যাবে। ততদিন পর্যন্ত বোবা থাকবে, কথা বলতে পারবে না ঠিক মতন, যতদিন পর্যন্ত সেই ভারী পাথরের নিচ থেকে নকশাটা উঠানো না হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।